নমস্কার, আমি আকাশ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে একটা নতুন রহস্যময় ঘটনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। আচ্ছা, আপনারা কি জানেন যে আমাদের এই পৃথিবীর বুকে ডেভিস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামে একটা ত্রিভুজ আছে? যে ত্রিভুজটা সীমানার মধ্যে যদি কোনো নৌ বা জাহাজ বা কোনো বিমান যদি সেই সীমানার মধ্যে এসে পৌঁছায়, তাহলে সে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। কি আছে এই ত্রিভুজের সীমানার মধ্যে? কেনই বা তাকে ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বলা হয়? আর কেনই বা যে কোনো বিমান বা জাহাজ সেখানে গেলে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়, কোনো সন্ধানই পাওয়া যায় না? চলুন আজকে জেনে নেওয়া যাক সেই ডেভিলস ট্রায়াঙ্গেল বা বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকৃতি অঞ্চল, যার তিনটি কোণ। একটা হলো মায়ামি ফ্লোরিডা, আর একটা হলো বারমুডা দ্বীপপুঞ্জ এবং 3 নম্বরে আছে পুয়ের্তো রিকো। এই অঞ্চলটি প্রায় 5 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। বহু বছর ধরে এখানে জাহাজ ও বিমানের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে চলেছে। আধুনিক প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন গবেষণার পরে এই ঘটনার সঠিক কারণ আজও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি। চলুন তাহলে একে একে শুনে নেওয়া যাক যে কী রহস্যময় ঘটনা এই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ঘটেছিল। প্রথম ঘটনা, ফ্লাইট 19। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মূলত শুরু হয় 1945 সালের 5ই ডিসেম্বর থেকে। সেদিন মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান ফ্লাইট 19 ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে একটি প্রশিক্ষণ মিশনে যাত্রা করেছিল। মিশনের মাঝপথে পাইলটরা বসে বার্তা পাঠাতে শুরু করেন, আমরা দিক হারিয়ে ফেলেছি, কম্পাস ঠিকভাবে কাজ করছে না। আমরা দিক হারিয়ে ফেলেছি, কম্পাস ঠিকভাবে কাজ করছে না। সমুদ্রের রং অদ্ভুত লাগছে, সমুদ্রের রং অদ্ভুত লাগছে। এর কিছুক্ষণের মধ্যেই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নৌবাহিনী থেকে একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেই বিমানটিও নিখোঁজ হয়ে যায়। কিছু গবেষণার পর জানা যায় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং কোনো বড় ধরনের ঝড়ের খবরও পাওয়া যায়নি। 5টি বিমান 19 উদ্ধারকারী বিমান সহ জাহাজ ও বিমান বারমুডা ট্রায়াঙ্গেলে 27 জন ক্রু সদস্য অদৃশ্য হয়ে গিয়েছিল। কয়েকটি বিখ্যাত ঘটনা হলো চিহ্ন পাওয়া যায়। ইউএসএস সাইক্লোপস 1918। ইউএসএস নেভির বিশাল একটি জাহাজ ছিল, 542 ফুট লম্বা এবং ওজন ছিল 12,000 টন। এটি ব্রাজিল থেকে বেরিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাত্রা করছিল। জাহাজে 309 জন নাবিক ছিলেন। জাহাজটি কোনো বিপদ সংকেত পাঠানোর আগেই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পরেও জাহাজের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এর পরের ঘটনা, স্টার টাইগার বা স্টার এলিয়েন 1948 ও 1949। দুটি বাণিজ্যিক বিমানই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে নিখোঁজ হয়েছিল। বিমানে থাকা যাত্রীরা এবং তাদের ক্রুর ভাগ্যে কী ঘটেছিল তা আজও জানা যায়নি। বিমানগুলোর কোনো ধ্বংসাবশেষ কখনো পাওয়া যায়নি। মারিনার সুলফার কুইন 1963। এটি ছিল একটি বিশাল ট্যাঙ্কার যা 15,000 টন তরল সালফার বহন করছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে এটি নিখোঁজ হয়। পরবর্তী অনুসন্ধানে ট্যাঙ্কারটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও জাহাজটির মূল অংশ এখনও ক্রুদের ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি। বিজ্ঞানী এবং গবেষকরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, তবে এখনও কেউ নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এর মধ্যে কিছু সম্ভাব্য ব্যাখ্যা হলো চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে কাজ করে। এটি কম্পাস এবং নেভিগেশন যন্ত্রকে বিভ্রান্ত করে দেয়। পাইলটরা ভুল পথে চলে যায় এবং শেষ পর্যন্ত দুর্ঘটনার শিকার হয়। সমুদ্রের তলদেশে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ করে নির্গত হলে পানির ঘনত্ব কমে যায়। এর ফলে জাহাজ হঠাৎ নিমজ্জিত হয়ে যেতে পারে। হ্যারিকেন ও ঘূর্ণিঝড়। আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন এবং ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। আকস্মিক হ্যারিকেন এবং শক্তিশালী ঝড়ের কারণে জাহাজ এবং বিমান ধ্বংস হতে পারে। অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে এলিয়েনদের গবেষণা ক্ষেত্র। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এই এলাকায় টাইম ওয়ার্প বা স্থানকালের বিকৃতি ঘটে। এর ফলে বিমান ও জাহাজ অন্য কোনো মাত্রায় চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং বিভিন্ন সংস্থা বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করেছে। বেশিরভাগ গবেষণা আবহাওয়া এবং প্রযুক্তিগত ত্রুটিকে প্রধান কারণ হিসাবে দেখানো হয়েছে।
তবে কিছু ঘটনা এমনভাবে ঘটেছে যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও মানুষকে অবাক করে। বিজ্ঞানীরা এর প্রকৃত কারণ ব্যাখ্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখনও কিছু নিখোঁজ ঘটনা এমনভাবে ঘটেছে যার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব, নাকি এটি প্রকৃতির কোনো অলৌকিক খেলা, নাকি এর পিছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করছে? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওতে যে রহস্যময় ঘটনাটা তোমাদেরকে শোনালাম, এটা আমাদের পৃথিবীর বুকেই অবস্থিত এবং এইরকমই একটি শয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রায়াঙ্গেল, যাকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নামে জানি, সেই ট্রায়াঙ্গেল এখনও পর্যন্ত পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে, একে একে বিভিন্ন রহস্যময় ঘটনা ঘটিয়ে চলেছে। তো আজকের মতন এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন টাইপের বা কোন ধরনের বা কোন বিষয়ের উপর ভিডিও জানতে চান, তাহলে আমি সেই বিষয়ের উপরে ভিডিও করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।